ঘরে বিভূতিভূষণের বই রাখতে হয়, একটা আরণ্যক বা একটা পথের পাঁচালী। মাঝে মাঝে তাকাতে হয় বইগুলোর দিকে। তাকালে একটা আরাম হয়। কেমন সেই আরাম বলে বোঝাবার ক্ষমতা নেই। এটুকু বলতে পারি মনের আরাম। যে বড় হচ্ছে তাকে বাংলা ভাষায় চাঁদের পাহাড় পড়তে দিতে হয়, বলতে হয় মন দিয়ে পড়ো। আমরা সবাই গেছি এই পাহাড়ে এক সময়, তুমিও যাবে। ঘর ভরা স্বাচ্ছন্দ্যের এক কোণায় লোভ তুলিয়া রাখতে হয়। ইন্দির ঠাকুরুনকে জায়গা দিতে হয়। যে বড় হচ্ছে তাকে বলতে হয় চিনে নাও এদের। যে শিশু মাঠ পায়নি, ঘুড়ি পায়নি, আকাশ পায়নি, রেলগাড়ি পায়নি, অভাব পায়নি, চড়ুই ভাতি পায়নি, আমবাগান পায়নি, যে শিশু ফ্ল্যাটের ঘুপচি কোণ থেকে একদিন কর্পোরেট ঘুপচি অফিসে ঢুকে যাবে, তার সামনে আস্ত তালদিঘির মাঠ এনে রাখতে হয়, নইলে খুব দেরি হয়ে যাবে। দুর্গা মরে গেলে কেবল লেখা থাকে, দুর্গা আজ চাহিল না। এই সহজ আড়ম্বরহীন মৃত্যুর পাশে গোটা বাংলা ভাষা সেই কবে থেকে হতোদ্যম বসে আছে। ঘরে বিভূতি রাখলে ঘরে রৌদ্র বেশি ঢোকে। আরণ্যক দু এক পাতা উল্টালে মন ভালো হয়। যারা খুব দ্রুত বড় হচ্ছে তারা জানুক, বিশালক্ষীর বর সবার জন্য নয়।